তো আজকে আমি বানাবো দেশি স্টাইলে, একদম দেশি স্টাইলে চিকেন বানাবো। সুন্দর করে আমার মশলাটি কষানো হয়ে গেছে, আমি এবার দিয়ে দেবো চিকেন। আমার চিকেন এখন কষানো হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো মিট মশলা। तो आओ यार शुरू करते हैं बिना किसी बकचोदी। দোস্ত, তোমরা সবাই কেমন আছে? আশা করি ভালো আছে। আর আজকে আমি নিয়ে আসলাম একটা ব্লগ তোমাদের জন্য। তো অনেকদিন পর ব্লগটা নিয়ে আসলাম, কোনো কারণবশত আমার ব্লগ শ্যুট হচ্ছিল না, তো অনেকদিন পরে নিয়ে আসলাম। তো আজকে আমি বানাবো দেশি স্টাইলে চিকেন বানাবো, দেখো খুব মজার হবে। উনুনটা জ্বালিয়ে দিচ্ছে। এখন উনুনটা ধরে গিয়েছে আর এখানে আছে চিকেন। তো আজকে দেশি স্টাইলে বানাবো চিকেন। যাচ্ছি এই কড়াইটা একটু ধুয়ে নিই, তারপরে এই কড়াইয়ে রান্না করব। তো চলে আসলাম, কড়াইটা সুন্দর করে ধুয়ে নিব, ধোয়ার পরে তারপরে চিকেন কষা বসিয়ে দেব দেশি স্টাইলে। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, খুব মজার হবে। A few moments এখন আমার later. কড়াইটা ধোয়া কমপ্লিট, এবার নিয়ে গিয়ে উনুনে বসিয়ে দিব কড়াইটা। A few inches later. এখন কড়াইটা বসিয়ে দিলাম উনুনে। এখন কড়াইয়ে তেল দিয়ে দিলাম, তেলটা গরম হলে তারপরে দিয়ে দেবো পেঁয়াজ। তো এখন তেলটা গরম হয়ে গেছে, এবার দিয়ে দেবো পেঁয়াজ। তারপরে দিয়ে দেবো তেজপাতা। তেজপাতা দিয়ে দিলাম। এর পেঁয়াজটিকে সুন্দর করে লাল লাল করে প্রথমে ভেজে দেব। তো এবার পেঁয়াজটি একটু হালকা হালকা লাল চলে এসছে, ব্রাউনি কালার চলে এসছে, তার মধ্যে দিয়ে দেবো এবার লবণটা দিয়ে দেবো, স্বাদ মতো লবণটা দিয়ে দেবো। প্রথমে লবণটা দিলে কি তাড়াতাড়ি পেঁয়াজটা গলে যায়, তার জন্য পেঁয়াজটাকে আগে ভালো করে ফ্রাই করলাম, তারপরে লবণটা দিলাম, এতে স্বাদটা খুব সুন্দর হয়। আর আমার সঙ্গে আছে আমার ভাগ্নে নাহি ডাক্তার। এই যে নাহি ডাক্তার, দেখছো চেয়ারের ওপর দাঁড়িয়ে আছে, আমার রান্না দেখতে এসছে, খুবই খুশি। তো এর জন্য সবাই লাইক কমেন্ট শেয়ার বেশি বেশি করো। একটু হালকা আর ব্রাউনি হলে তারপরে দিয়ে দেব মশলা। এই যে ভাগনা বলছে কি আমি দিব, আমি, তুমি দিবা? এই যে আমি দিবে না, তুমি পারবা না, গরম।
এবার আমি দিয়ে দেবো আদা রসুনের পেস্টটা। আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম। এবার এটাকে সুন্দর করে ফ্রাই করতে হবে। আমি কি করবা? রান্না করবা? রান্না করবে? পারবা না তুমি এখন? গরম, পারবা না। এটিকে সুন্দর করে কষানো হয়ে গেল। এবার এরপরে দিয়ে দেব হলুদ। হলুদ দিয়ে দিলাম, পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম। তারপরে দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো পরিমাণ মতো। তারপরে এবার দিয়ে দেবো কাঁচা ধনে গুঁড়ো। কাঁচা ধনে গুঁড়ো দিয়ে দিলাম। তারপরে এবার দিয়ে দেবো জিরা গুঁড়ো। এরপরে দিয়ে দেবো ভাজা ধনে গুঁড়ো। সুন্দর করে কষাতে হবে। এটিকে সুন্দর করে কষালেই মাংসের গন্ধটা, যে গন্ধটা থাকে সেই গন্ধটা এই জায়গা থেকে বেরিয়ে যায়। মাংস দেওয়ার আগে থেকে এই গন্ধটা বেরিয়ে যায় মাংসের। কারণ হচ্ছে এই জিনিসটি হচ্ছে মেন। আর উনুনের রান্না তো আরো দারুণ হয়। ওই এই যে ভাগ্নে টমেটো নিয়ে পালাচ্ছে। তো আমার রান্নাটা কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। এরপরে দিয়ে দিলাম টমেটো। সুন্দর করে আমার মশলাটি কষানো হয়ে গেছে। আমি এবার দিয়ে দেবো চিকেন। আমার চিকেনটা দেওয়া হয়ে গেল। তো কালারটা তোমরা দেখতেই পাচ্ছ, খুব সুন্দর কালার এসছে। তো এভাবে সুন্দর করে ভালোভাবে কষিয়ে নিব। আবার চিকেন তো বেশি নাড়াচাড়া করলে তাড়াতাড়ি ভেঙে যায়, তার জন্য হালকা করে নেড়ে, যাতে মশলাটা না লাগে, তো হালকা করে নেড়ে দিব। কালারটা দেখো গাইস, খুব সুন্দর কালার এসছে। অলমোস্ট কষানো হয়ে আসছে। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা, ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর আমার ফেসবুক পেজটা অবশ্যই ফলো করে দিও। একদম দেশি স্টাইলে। কার কার উনুনের রান্না খেতে ভালোবাসো তারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে।
তো এখন আমার কষানোটা কমপ্লিট হয়ে গেল। আমি এর মধ্যে দিয়ে দেবো হালকা করে জল। হালকা করে জল দিয়ে দেবো। জলটা দিয়ে কমপ্লিট করে দিলাম। এখন হালকা আছে হতে থাকবে। আর কালারটা দেখো গাইস, খুব সুন্দর কালার এসছে। তো আমার ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর আমার ফেসবুক পেজটা অবশ্যই ফলো করে দিও। চিকেনটা অলমোস্ট কমপ্লিট হয়ে গেল। একটু আর উনুনে রেখে তারপর নামিয়ে দেব। কালারটা দেখো গাইস, কালারটা দেখো, খুব সুন্দর কালার এসছে। খেতেও খুব মজা লাগবে। কষা কষা চিকেন। 2000 years later. তো আমার চিকেন এখন কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো মিট মশলা। মিট মশলা দিয়ে দিলাম। সো আমার চিকেন কমপ্লিট। তো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর আমার ফেসবুক পেজটা অবশ্যই ফলো করে দিও। আর বেশি বেশি করে ভিডিওগুলো শেয়ার করো, লাইক কমেন্ট শেয়ার করো। তো তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে আমার পরের ব্লগে। বাই বাই, টাটা। भाई मजा आया।